This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে সন্ধ্যে 7টা, মানেই সময় এখন বেঙ্গল ব্রেকিং। আর বেঙ্গল ব্রেকিং অবশ্যই নজর রাখতেই হবে 21শে জুলাইয়ের দিকে, তার কারণ রাত পোহালেই তো 21শে জুলাই। 26-এর ভোটের আগে বঙ্গ রাজনীতির যাকে বলে বিগ ডে। একদিকে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন। 26-এর ভোটের আগে কি হবে রণনীতি, তার দিক নির্দেশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর আগামীকাল দক্ষিণে যখন মেগা সমাবেশ করবেন মমতা, ঠিক তখনই উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গেরুয়া ব্রিগেডের অভিযান। শিলিগুড়িতে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা। শুধু সেখানে অভিযানই নয়, তারপর চুনাভাটি ফুটবল গ্রাউন্ডে বিজেপি সমাবেশেরও আয়োজন করা হয়েছে। আর দু জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আর দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি ধর্মতলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ, এর পাশাপাশি শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ। আমি শুরুতে একবার সৌরভের কাছে যাই। সৌরভ, একেবারে তৃণমূল সুপ্রিমো, তৃণমূলের নাম্বার 2 মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দুজনেই নেমে পড়ে শেষ মুহূর্তে প্রস্তুতি নিজেরা খতিয়ে রেখেছেন। এই মুহূর্তে ধর্মতলার যে শহীদ মঞ্চ তৈরি হচ্ছে সেখানে, যেখানে আগামীকাল এত বড় সমাবেশ, তার সামনে ছবিটা কি এবং তৃণমূল নেত্রী আগামীকাল কি বার্তা দিতে পারেন? দীপ, দেখো, বছর বছর যে একই ছবি ধরার পরে সেই ছবিরই কিন্তু পুনরাবৃত্তি আজকেও। ঠিক সমাবেশের আগের দিন সন্ধ্যেবেলা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, ঠিক সেভাবেই তিনি এলেন এবং তাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের মধ্যে যে উন্মাদনা থাকে সেটাও কিন্তু দেখা গেল। বছর বছর ছবিটা এক থাকলেও বছর বছর কিন্তু স্লোগানটা পাল্টে যায়। খুব স্বাভাবিকভাবে 2024-এর বিধানসভা নির্বাচনের আগে এবারের স্লোগান কি হবে তৃণমূল কংগ্রেসের? বাঙালি অস্মিতার ইস্যুতে শান দিয়েই কি বৈতরণী পার হবে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নটা সবার মনে যখন ঘুরপাক খাচ্ছে, আজকে কিন্তু উড়িষ্যায় পরিযায়ী বাঙালি শ্রমিকদের ওপর যে নির্যাতন, সেই কথাটি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা নাম না করে হাইকোর্টকে কার্যত কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, যেখানে অনুষ্ঠান হয়, সমাবেশ হয়, সেখানে কর্মীদের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়েছিল, তাই এই জায়গাকে বেছে নেওয়া হয়েছে। অনেকে আপত্তি করে, কিন্তু তৃণমূলের বিপক্ষে যারা নবান্ন অভিযান করে পুলিশের অনুমতি ছাড়া, তাদের ক্ষেত্রে কোনো আপত্তি করা হয় না। অর্থাৎ এখানে কিন্তু হাইকোর্টের নাম না করে হাইকোর্টকে কার্যত কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আশা রাখা যায় আগামী দিন তার বক্তব্যে বাঙালি অস্মিতা এবং বাংলার অসম্মান এই ইস্যুটা প্রাধান্য পেতে চলেছে। দীপ, একেবারে সৌরভ, সেই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। যেমনটা আমাদের সহকর্মী সৌরভ জানাচ্ছিল, শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে চলছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন কর্মী সমর্থকরা। আসলে ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না। আগে বাংলাতেও ভোটাধিকার প্রয়োগ করতে দিত না বামেরা। 21শে জুলাইয়ের আগে সমাবেশের মঞ্চ সরেজমিনে গিয়ে বাম বিজেপিকে একযোগে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ফের একবার বাঙালি অস্মিতাতেও শান তৃণমূল সুপ্রিমোর। গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে যাই কুৎসা রটা। আগে তো একথা সত্য, মানুষ ভোট দিতে পারতো না। এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমি সপ্তপর্ণী থেকে শুরু করে সমস্ত মাল্টি স্টোর বিল্ডিংয়ের তালা দিয়ে রেখে দেওয়া হতো সিপিএমের আমলে। কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, গ্রামগঞ্জেও দিত না। এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দানা বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন। সেই আন্দোলন দমানোর দাবি ছিল একটাই, নো আইডি কার্ড, নো ভোট। একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন, তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড, নো ভোট এটা সেশনের সময় চালু হয়। তারপর থেকে মানুষ
ভোট দেওয়ার অধিকারটা ফিরে পায়। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না, আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি। তাদের আবার বড় বড় কথা। দেখুন 11 সালের ব্রিগেডের কথা মনে করুন সিপিএমের সেই ব্রিগেডের সমাবেশও এই ধরনের সাজো একটা রব ছিল। আমি কিন্তু সেই ব্রিগেডের সাথে একটা অদ্ভুতভাবে মিল দেখতে পাচ্ছি, এবং সেই ব্রিগেডের পর যেভাবে সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছিল, আমার মনে হচ্ছে 26এও তৃণমূল সেইভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আগামীকাল যখন দক্ষিণে মেগা সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গেরুয়া ব্রিগেডের অভিযান। শিলিগুড়িতে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা। তার আগে সেখানকার প্রস্তুতি খতিয়ে দেখবো। সরাসরি চলে যাবো, আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই অভিযান করার জন্য আগে আদালতের অনুমতি পেতে হয়েছে, আদালত একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছে, তারপর আগামীকাল এই যাত্রা হচ্ছে। এখনো পর্যন্ত প্রস্তুতির ছবিটা কি? বিজেপি কর্মী সমর্থকরা তারা কতটা প্রস্তুত? কোন দলের জয় আর কোন দলের বিসর্জন তারা উত্তর খুঁজছে গোটা বাংলা। এবং আগামীকাল সপ্তাহের প্রথম দিন, কার্যত হাই ভোল্টেজ সোমবার, যেদিন দুটো রাজনৈতিক দল, যুযুধান রাজনৈতিক দল রাজ্যের দুপ্রান্তে পরীক্ষায় বসবে। একদিকে যেটা তুমি দেখাচ্ছিলে, মমতা বন্দ্যোপাধ্যায়রা 21-এর এই সমাবেশ করবেন, আর এদিকে শিলিগুড়িতে আমি মঞ্চটা দেখাবো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে উত্তরবঙ্গে যেখানে বিজেপির শক্তি বেশি সেখানে বিজেপি সমাবেশ করবে। তার আগে র্যালি করা হবে, কন্যা সুরক্ষা র্যালি, ধর্ষণের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নারী সুরক্ষার দাবিতে 3 বাত্তি মোড় থেকে হাইকোর্টের নির্দেশে র্যালি হবে। প্রথমে বিজেপির তরফে ঘোষণা করা হয়েছিল যে উত্তরকন্যা অভিযান হবে, কিন্তু হাইকোর্ট জানিয়ে দেয় উত্তরকন্যা অভিযান হবে না। তার বদলে হাইকোর্টের নির্দেশেই নতুন করে কর্মসূচি সাজিয়ে নেওয়া হয়। 3 বাত্তি মোড়ে শুভেন্দু অধিকারী সকাল 10টা নাগাদ এসে পৌঁছবেন। বেলা 12টা নাগাদ সেখান থেকে র্যালি শুরু হবে। প্রায় 1010 মানুষ সেই র্যালিতে অংশ নেবেন। সেই র্যালি কিন্তু প্রায় 2.5 কিলোমিটার দূরে এই সভাস্থলে এসে পৌঁছবে। দেখো, বড় ফ্লেক্স লাগানো হচ্ছে, মঞ্চ প্রায় প্রস্তুতি পথে। রাত জেগে কিন্তু মঞ্চ তৈরি করা হবে, প্রায় 100 বাই 200 ফুটের মঞ্চ। এই মঞ্চে কিন্তু উত্তরবঙ্গের সিংহভাগ সাংসদ, বিধায়করা থাকবেন। ইতিমধ্যেই বহু বিধায়ক এসে গিয়েছেন, বহু সাংসদ শিলিগুড়িতে এসে পৌঁছেছেন, যারা সকাল থেকে এই মঞ্চে থাকছেন এবং 3 বাত্তি মোড় এলাকায় থাকছেন। সব মিলিয়ে কিন্তু একটা টান চিত্রনাট্য আগামীকাল সকাল থেকে গোটা বাংলা দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায়রা বাঙালি অস্মিতার কথা বলবেন, শুভেন্দু অধিকারীরা এই মঞ্চ থেকে বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা বলবেন। ওখানে যা হবে তার পাল্টাটা এখানে হবে, অর্থাৎ ওখানে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দল তার কর্মীদের, অনুগামীদের যে বার্তা দেবেন, আর উত্তরবঙ্গের এখানে শুভেন্দু অধিকারীরা, উত্তরবঙ্গের সবচেয়ে বড় দল, যেখানে বিজেপির শক্তি বেশি, সেখানে বিজেপির কর্মীদের একইভাবে বার্তা দেবেন। এবং ভোটের দামামা কিন্তু আগামীকাল সকালেই কার্যত এই বাংলার বুকে বেঁচে যাবে। ধন্যবাদ প্রসেনজিৎ। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এটাই শেষ 21শে জুলাই। বাঙালি আবেগেই জোরদার শান দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় এসে তোলা প্রত্যেকটা অভিযোগের। অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। একুশে জুলাই যদি সিনেমা হয়, তাহলে তার ট্রেলার 16ই জুলাই দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডোরিনা ক্রসিং এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছেন 21শে জুলাই বাঙালি অস্মিতাই তৃণমূলের অস্ত্র। আজকে আপনি বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন, জেলে নিয়ে যাচ্ছেন। আমরা আহত হয়েছি, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর। এর ঠিক দুদিন পর 18ই জুলাই দুর্গাপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি বিষ্ণুদের নাম নিয়ে বড় চমক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে কি তৃণমূলের বাঙালি আবেগ ভোঁতা করে দিলেন প্রধানমন্ত্রী? भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है। তৃণমূলও ছাড়ার পাত্র নয়। নরেন্দ্র মোদীর সভা শেষ হতেই জিলিপি সিঙ্গাড়া হাতে নিয়ে নেমে পড়েন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা।
প্রধানমন্ত্রীর ভাষণের পর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করেননি। সোমবার ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী জিলিপির 2.5 প্যাচ দেবেন এক প্রকার নিশ্চিত রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই 21-এর মঞ্চ থেকেই 26-এর রণনীতি ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো। 16ই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হেঁটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকে পেহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে সরব হন অভিষেক। বিদেশে যাওয়া ভারতীয় প্রতিনিধি দলের সদস্য অভিষেকের পেহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জোর সম্ভাবনা। 21-এর আগেই রাজনীতির দরজা চরমে। অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী ভারতীয়দের উপর যে নির্যাতন হচ্ছে, বাংলা এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে, তার বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, 11 সালের ব্রিগেডের কথা মনে করুন সিপিএমের সেই ব্রিগেডের সমাবেশও এই ধরনের সাজো একটা রব ছিল। আমি কিন্তু সেই ব্রিগেডের সাথে একটা অদ্ভুতভাবে মিল দেখতে পাচ্ছি। আগামীকাল এখানে মানুষ সর্বাধিকভাবে জমায়েত হবে। 2025-এর 21শে জুলাই সব থেকে বেশি জমায়েত হবে। 14 বছর পর রাম রাবণ বধ করে ফিরে এসেছে, আর 14 বছরে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত যে অত্যাচার দেখেছে, তাদের অভিজ্ঞতাটা যা হয়ে গেছে, আর তারা এবার করে দেবে। বাংলার মানুষকে যে পেটে মারা, ভাতে মারার যে একটা চক্রান্ত এতদিন ধরে বিজেপি করেছে, এখন তো বাংলা ভাষাকে শেষ করার একটা চক্রান্ত করছে। তারই প্রতিবাদে মানুষ পায় আজকে হাজার কিলোমিটার দূর থেকে আসছেন। 21-এর শহীদ মঞ্চ তৃণমূলের কাছে রাজনৈতিক শপথ গ্রহণের মঞ্চ। এই মঞ্চ থেকেই বাম শাসনের উচ্ছেদের শপথ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। 2011-এ পালা বদলের পর এই মঞ্চই হয়ে দাঁড়িয়েছিল বিজয় উৎসবের মঞ্চ। 26-এর বিজয় উৎসব কি এই মঞ্চ থেকেই করতে পারবে তৃণমূল কংগ্রেস? আগামী কয়েক মাসই তা ঠিক করে দেবে। লড়াইয়ের সেই ছকই ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের চ্যালেঞ্জ সেই ছক বানচাল করা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বেঙ্গল ব্রেকিং এই মুহূর্তে, এর পর মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে আমাদের, মমতার পাল্টা এবার আসরে শুভেন্দু অধিকারী। তৃণমূলের শহীদ দিবসের দিনই উত্তরকন্যা অভিযানে বিজেপি। আগামীকাল ধর্মতলায় তৃণমূলের সভার দিন। শিলিগুড়িতে বিজেপির যুব মোর্চার কন্যা সুরক্ষা যাত্রা। শর্ত সাপেক্ষে বিজেপিকে উত্তরকন্যা অভিযানের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে সর্বোচ্চ 10,000 মানুষের জমায়েত করা যাবে এই অভিযানে। একবারে 120 থেকে 150 জনের বেশি মিছিলে হাঁটতে পারবেন না। 21শে জুলাই সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত উত্তরকন্যা কর্মসূচি চালানো যাবে। উত্তরকন্যা চলো কর্মসূচি ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে হচ্ছে এবং সেখানে নেতৃত্ব দিচ্ছে হাজার যুব সমাজ। সেখানে আমাদের সিনিয়র নেতৃত্বরা এসে যুক্ত হবেন, বিভিন্ন সাংসদরা আসবেন, বিভিন্ন বিধায়করা আসবেন এবং উত্তরবঙ্গে এই কর্মসূচি আমরা নিচ্ছি। আমরা সম্মানীয় কোর্টের যে দ্বারস্থ হতে হয়েছিল, কারণ রাজ্য সরকার সেটাও কর্মসূচি করতে দিচ্ছিল না, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, এবং সম্মানীয় কোর্টের নির্দেশ অনুসারে যেভাবে উত্তরবঙ্গের মধ্যে আমরা সীমাবদ্ধ, মানে আমাদের যে কর্মসূচিটাকে যারা রেখেছেন, তো সেখানে আমাদের সাংসদ জনপ্রতিনিধিরা আমরা উত্তরবঙ্গ জোনের যারা আছেন তাদের মধ্যেই আমরা তাদের সীমাবদ্ধ রেখেছি। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দিন কি করেছিলেন দিলীপ ঘোষ? ডুগডুগি বাজিয়েছিলেন। আর এবার 21শে জুলাইয়ের আগেও বাজালেন, কি বাজালেন? ডমরু। রুদ্রাভিষেকও করলেন। আসলে শ্রাবণ মাস উপলক্ষে হিন্দ মোটরে বিড়লা চৌরাস্তায় মহা রুদ্রাভিষেক যজ্ঞ হয়, সেখানেই হাজির ছিলেন দিলীপ ঘোষের 21-এর মঞ্চে থাকা নিয়ে কম জল্পনা হয়নি এতদিন ধরে। আগামীকালই সেই দিন, সেই মহেন্দ্রক্ষণ। দিলীপ থাকবেন খড়গপুরে। তৃণমূল জমানায় বিজেপির 250 জন নেতাকর্মী খুনের অভিযোগ। তৃণমূলের শহীদ দিবসের পাল্টা খড়গপুরে শহীদ দিবস পালন করবেন দিলীপ। আগামীকালই শিলিগুড়িতে শুভেন্দু অধিকারী ডাকে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান। শুভেন্দুর কর্মসূচি থেকে প্রচারের আলো কাটতেই কি দিলীপের পাল্টা সভা? প্রশ্ন রাজনৈতিক মহলে। দিলীপ ঘোষ আগামীকাল কি করবেন সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে দিলীপ ঘোষ এর আগে কি বলেছিলেন, আগে সেটা শোনাই আপনাদের। 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলার থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে। 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ।